এই মেলায় কিন্তু মাত্র ৫ টাকা থেকে শপিং করা যায়। জি, সত্যি কথা বলছি। এরকম অ্যান্টিক শোপিস আইটেম মাত্র ১০০ টাকায় এরকম রেডি করা এত গর্জিয়াস একটা গাউন ড্রেস, ২০০ টাকায় এরকম সুন্দর স্টাইলিশ একটা ব্যাগ, গর্জিয়াস বোরকা, বাজেটের মধ্যে লেটেস্ট ট্রেন্ডি ড্রেসেস এবং বর্তমানে চলতেছে এরকম সুন্দর সুন্দর লেসের কালেকশন, যেটা মার্কেট থেকে প্রায় হাফেরও কম প্রাইসে পাওয়া যায়। এরকম দারুণ বিশাল সাইজের শতরঞ্জি, যেটার দাম শুনলে অবাক হয়ে পড়বেন। এমনকি বিভিন্ন রকমের বাজেটের মধ্যে ফ্লোর ম্যাট, মাটির অনেক জিনিসপত্র আর সিরামিকের প্রোডাক্ট তো আছেই। আসসালামু আলাইকুম বিউটিজ, কেমন আছেন আপনারা সবাই? আমি শাহানা চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আপনাদের সুবিধার জন্য আমি পিন কমেন্টে পুরো লোকেশন জানিয়ে দিব এবং স্ক্রিনেও কিন্তু আমি লিখে দিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি। আজকে আপনারা ঘরে বসেই পুরো হলিডে মার্কেট এক্সপ্লোর করতে পারবেন। চলেন শুরু করি আপনাদেরকে সাথে নিয়ে। খুলে কিভাবে? চলেন আপনাদেরকে মাত্র ৫ টাকার জিনিস দেখাই। এই মামা থেকে আমি মাত্র ৫ টাকায় শপিং করেছি। বৃষ্টির পানি বললাম, বৃষ্টি লাগছে। এই তো ভাই ২ রকম আছে, ঠিক আছে। আচ্ছা, এটা ৫০০ দাম আর এটা ৫০০ দাম। ৫৫০ টাকা। এটার থেকে ফাইবার আর শুধু চাদর ৩৫০ টাকা। লেসগুলি কত করে দেখি? হ্যাঁ, এটা কত দেখি? গজ কত করে দেন? ৪০ টাকা। ৪০। কত করে? ১৫ টাকা। বাবা নাই এই চিকন লেসগুলো কত করে? কালারে কালারে ৩০ টাকা কেজি, ২০ টাকা। বিভিন্ন দাম। বাচ্চাদের প্যান্ট গুলার নিচে ২০ টাকা, ৩০ টাকা লং গেঞ্জি, কালারে কালারে ৩০ টাকা কেজি প্যান্ট, কালারে কালারে ৩০ টাকা কেজি প্যান্ট, ২০ টাকা। উপরের গুলা বিভিন্ন দাম। বাচ্চাদের প্যান্ট গুলা। ভাই দেখেন কি পরিমাণের ভিড়। এটার কারণও আছে, মাত্র ২০০ টাকায় এই ব্যাগগুলি দিতেছিল এবং এখান থেকে আমিও একবার পারচেস করছিলাম। এদের ব্যাগের কোয়ালিটি ২০০ টাকা হিসেবে খুব ভালো। মানে জুয়েলারি বক্সও ২০০ টাকায় পাওয়া যায়। মানে ভিড় দেখতে পাইতেছেন না, দাঁড়ানোর জায়গা আছে না কোনো কিছু দেখার সুযোগ আছে। এবং সুন্দর সুন্দর বারবারি প্রিন্টেরও আছে, অনেক সুন্দর সুন্দর চেক প্রিন্টের মধ্যে আছে। মানে ২০০ টাকায় ব্যাগের জন্য সবাই এত ভিড় করতেছিল। জামা ৩০০ টাকা। শুক্রবার বিকেলবেলা নিউ মার্কেটেও আমার মনে হয় না এত বেশি ক্রাউড থাকে যতটা এই মতিঝিল হলিডে মার্কেটে থাকে। মানে আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড়।
কোনো কারণে যদি আইসিএমে না যাওয়া হয় আমরা প্রথমে এটাকে ভালো না এটা খুলেন দেখি এটা পারছে আছে আরে পর্দা লোন 300 করে, পর্দা লোন 300 করে। পর্দা লোন 300 করে, পর্দা লোন 300 করে। এই পর্দা 300, পর্দা 300। দু পিস কত করে দিলাম না এটা ছিল ওয়ান পিস। এই দোকান থেকেও আমার শপিং করা হয়েছে। খুবই ভালো মানের কাপড়, স্টিচিং ও ভালো। টু পিস কোয়ার্ড সেট 500 টাকা এবং ওয়ান পিস গুলি 300 টাকা, আর টু পিস কাফতান সেট আছে 600 টাকা। এই দোকানটায় এই যে শাড়িগুলি দেখতে পাচ্ছেন, কটন শাড়ি, টাঙ্গাইল শাড়ি, বিভিন্ন রকমের কটন কোয়ালিটির মধ্যে শাড়ি, আবার একটু জুট কটনের মধ্যে, এগুলি সবই 200 টাকা করে দিতেছিল। বিভিন্ন রকমের শাড়ি আছে 200 টাকা করে, তবে কেনার সময় খুব ভালোভাবে দেখে তারপর চেক করে নিতে হবে। যেহেতু 200 টাকায় শাড়ি পাওয়া যেতেছিল, এই দোকানটায় প্রচুর ভিড় ছিল, এবং কিছু দেখা যেতেছিল না, এরকম একটা অবস্থা ছিল। আর সবাই খুব ইন্টারেস্ট নিয়ে শাড়িও দেখতেছিল। আরেকটা কথা বলি, এই যে জামাটা দেখতে পাচ্ছেন মাত্র 100 টাকা, এমনকি এই ড্রেসটাও মাত্র 100 টাকা। এই দোকানটায় ইউজড আনইউজ সব ধরনের ড্রেসেস পাওয়া যায়, যেগুলির প্রাইস 100 টাকা থেকে শুরু হয়। এক পাশের এক মামা মাত্র 100 টাকায় ড্রেস বিক্রি করে, আর আরেক পাশের মামা 200 টাকা থেকে 500 টাকার মধ্যেও কিন্তু ড্রেস বিক্রি করে। সেগুলা থাকে একটু বেশি এক্সক্লুসিভ, যেগুলা ধরেন 3 পিস আছে, বা বড় বড় ব্র্যান্ডের যে ওয়ান পিস গুলি, যেগুলি খুব সুন্দর করে কাজ করা, ওই টাইপের ড্রেস গুলি আবার প্রায় 500 টাকার মধ্যেও বিক্রি হয়। এই শার্টটা ব্র্যান্ড নিউ একটা শার্ট, যেটার প্রাইস মাত্র 100 টাকা, এবং এটা আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদমই ইউজ না, একদমই ফ্রেশ। এবারে আপনাদেরকে বলি, আপনারা যারা টি শার্ট খুঁজতেছেন একদম 50 টাকা প্রাইসের মধ্যে, আপনারা কিন্তু এই হলিডে মার্কেটে আসলে 50 টাকায় টি শার্টও পেয়ে যাবেন। আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে বোরকা, অনেক আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন বোরকা দেখাতে, তাহলে আপনাদেরকে একটু বলি, আপনারা হলিডে মার্কেট আসলে কিন্তু 1000 টাকা থেকে নিয়ে মাত্র 1250 টাকার মধ্যে এরকম গর্জিয়াস বোরকা দেখতে পারবেন। এই বোরকাটার প্রাইস 1250 টাকা বলছে। এটার সাথে কিন্তু আপনারা হিজাবও পাবেন, এবং বেশ গর্জিয়াস স্টোন ওয়ার্ক করা একটা লেটেস্ট বোরকা। এইগুলা আমি দুবাই টাইপের দোকানের মধ্যে অনেক দেখছি। দুবাই লেখা তো এখন অনেক দোকান বের হয়েছে বোরকার, সেই সব দোকানে এই টাইপের বোরকা দেখা যায়। আবার অনেক রকমের একদম নর্মাল যে বোরকাগুলি হয় না রেগুলার ওয়্যারের জন্য, সেগুলাও পাবেন 1000 টাকার মধ্যে। টিজিল হলিডে মার্কেটে আসার পারফেক্ট টাইম হচ্ছে সকাল 10:30টার মধ্যে। আর যদি সকালে আসতে না পারেন তাহলে আমি বলবো জুম্মার পরে চলে আসবেন। আমি 3টার সময় গিয়েছি, এবং আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন। এই ভিড়টা একটুখানি পরেই দেখবেন কত বেড়ে যায়। একদম 100 বছর গ্যারান্টি।
এই দোকানটায় বিভিন্ন রকমের এমব্রয়ডারি নেক, পুরো জামা, এমনকি বিভিন্ন কাট পিস পাওয়া যাচ্ছিল। যেমন এই জিনিসটা দেখাই, কেমন একটা বাসন্তী কালারের মধ্যে ছিল। তবে এই ড্রেসটা আলিয়া কাট ড্রেস বলে না, সেটার একটা ফ্রন্ট ছিল। মানে এরকম দুইটা টুকরা নিলে পুরো একটা আলিয়া কাট ড্রেস হয়ে যাবে। বিভিন্ন রকমের টুকরা কাপড় আছে, স্পেশালি ফ্রন্টের যে নেক এমব্রয়ডারি গুলি সেগুলি অনেক বেশি ছিল। 50 টাকা থেকে প্রাইস স্টার্ট হয়। এই মামা থেকে আমি অনেক কিছু নিয়েছি। এবারে আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি, এটা কিন্তু কাঠদানা দিয়ে খুব সুন্দর কাঠচুপি ওয়ার্ক করা। এগুলি যদি 1 গজ নেন, প্রায় আপনারা একটা ড্রেস খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। প্রায় 6-7টা লাইন করা আছে। এগুলি 80 টাকা গজ করে বিক্রি করছিল এবং কালার দুটা খুবই সুন্দর ছিল, পিচ এবং একদম পেস্তা কালারের মধ্যে। মামা ওই ফিল্মটাও কি 60 টাকা? আচ্ছা ওইটা আমাকে দিলেন 5 গোল। এটা আড়াই গজ না, এটা আড়াই গজ। এটা আড়াই গজ। এই টাইপের সিল্ক 2 পিস তো সবখানেই পাওয়া যায়, হোপে অনেক আছে। তবে হোপের যে বাইরের ড্রেসগুলি পাওয়া যায় সেগুলার ফ্যাব্রিক আমার তেমন একটা ভালো মনে হয় না। কিন্তু এই দোকানে আমি সবসময় যখন যাই দেখি যে মানে ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু সেম থাকে, খুব ভালো ফ্যাব্রিক হয়। 2 পিস গুলি 700 টাকা এবং 1 পিসের প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, 500 এবং 600 টাকা বলে। তবে 2 পিস ঠিক আছে। পালাজো অ্যান্ড কামিজটা আপনারা এগুলো চাইলে নিতে পারেন, কারণ এখনকার যে ট্রেন্ডি প্রিন্ট গুলি আছে না, সেই সব প্রিন্ট গুলি এখানে পাওয়া যায়। একদম মিডল পয়েন্টে দোকানটা, আসলেই দেখতে পারবেন। এটা কত? নর্মাল আছে 800, সেটাই এটা কত? 250। এটা আপনি বেটা কত হয়? টি-শার্ট পরে রানিং করে দেন। এটা কত ভাই? ঠিক তো? লাগাইছি না
পুরো হলিডে মার্কেটে এটা একমাত্র দোকান যেখানে 100 টাকায় ব্যাগ পাওয়া যায়। ধরেন আপনারা শপিং এর জন্য নিতে পারলেন, টেলার্সে যাওয়ার সময় নিতে পারলেন, আবার এখানে এসে শপিং করে অনেক কিছু নিলেন, তখন ব্যাগের মধ্যে নিতে পারলেন। 100 টাকায় খুব ভালো ব্যাগ পাওয়া যায়, তবে কালেকশন ওইদিন খুব একটা ভালো ছিল না। এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো, এই শাড়িগুলি গাউসিয়ার 2 তলা থেকে যারা এমব্রয়ডারি মানে করিয়ে থাকেন তারা জানবেন যে 2 তলাতে এই টাইপের শাড়ি আগে অনেক দেখা যেত, একদম স্যাটিনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা। এই শাড়িটাই ছিল সেটা। এবং অ্যান্টিক এই শাড়িটা দেখে আমি যখন বের করি, মামাকে প্রাইস জিজ্ঞেস করার পর বলে 1500 টাকা। প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এবারে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই টাইপের প্রোডাক্ট গুলি যেন আমি দেখাই। এই যে পিঙ্ক কালারের, এটা মানে 4টা রো দেয়া একটা কিচেন র্যাক এবং বেশ পোক্ত আছে। আর উনাদের কাছে এই টাইপের অনেক কিছু আছে, অনেক কিছু বলতে সবই পাওয়া যায়। এটা 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 600 টাকা। কিচেন র্যাক গুলি 2টা কালারের মধ্যে, ব্লু অ্যান্ড হট পিঙ্ক কালার। আর এগুলার প্রাইস 1350 টাকা বলছে। ছোট এবং বড় সাইজও আছে, দাম কিন্তু ফিক্স না, আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন। আর এটা একমাত্র দোকান যেখানে অনেক ভ্যারাইটিজ এর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়া যায় এবং এগুলা উনি ফিক্স প্রাইসে সেল করে, মানে ওনার দোকানেই লেখা আছে একদম, তাই দামাদামি করার কোনো অপশন নাই। এটা কত কত সুন্দর বাবা 100 টাকা কি জানবা আকাশ খারাপ দিকে ব্যস্ত আছি তাইলে একটা মারবে। এই দোকানটায় সব কমন ব্র্যান্ডের শুজ গুলি ছিল, স্যান্ডেল গুলি, এপেক্স, বাটা, ভাইব্রেন্ট, যেগুলো আমরা রেগুলারলি ইউজ করে থাকি। এই ব্র্যান্ডের স্যান্ডেল গুলি ছিল যেগুলার প্রাইস 300 টাকা থেকে নিয়ে 400 টাকার মধ্যে বলতেছিল, তবে বেশ বিধ্বস্ত অবস্থায় ছিল। এখন এই জায়গাটা দেখেন, ভিড় মানে কি পরিমাণে ভিড়। তখন প্রায় 4টার মতো বেজে গেছে, আর 4টা বেজে যাওয়া মানে একদম পা ফেলার জায়গা নাই। মাটির জিনিস যারা খুব বেশি পছন্দ করেন, ধরেন এই জায়গায় আসলে আপনারা দোয়েল চত্বরের ভাইবও পাবেন। অনেক কিছু আছে, দাম যেটাই বলুক, দাম কিন্তু আপনারা অবশ্যই বার্গেন করে কিনতে পারবেন। আর চাচার দোকানে দেখলাম যে বেশ ভিড় আছে, অনেক কিছু আছে, এত কিছু প্রাইস তো আসলে জিজ্ঞেস করা যায় না। চলেন আপনাদেরকে ব্র্যান্ডের জুতা দেখাই। এটা এপেক্স এর জুতা, এটার প্রাইস 800 টাকা বলছে। জুতার কন্ডিশন খুবই ভালো ছিল, কিন্তু কেন যেন ভয় হচ্ছিল নিব কি নিব না, কারণ দেখা যায় যে এপেক্সে অনেক বড় একটা সেল ছিল, সেই সেলের জুতারই কোনো ভরসা ছিল না। এই জুতাটাও প্রায় 1900 টাকার মতো প্রাইস এপেক্সের। এখানে 850 টাকা প্রাইস আমাকে বলছে, তবে ছেলেটা ফিক্স প্রাইস বলতেছিল। আবার এই জুতাটা না একদম ব্র্যান্ড নিউ ছিল, বাটার বাটার যে কমফি শুজ গুলি আছে না সেইগুলি। আর এটা কিন্তু এপেক্স এর বেশ কমন একটা খুবই নাইস একটা হিল, তবে প্রাইস গুলি বেশি মনে হয়েছে। সেটা কত আরে এগুলো কত করে দাম? সেটা কোথা সেটা কত? 1200 টাকা। 1200 টাকা ভালো। দাম কি ফিক্স? জি জি ভাইয়া দাম ফিক্স। আমাদের দেশে মান না, মাঝখানে পাক দিতে হবে, নিজে পাক 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 এদিক দিয়ে আছে, নিজে দিকটা পেলেতে ছাড়া নেবেন, নিজে পেলেতে ছাড়া নেবেন। শুনতে নিবেন, আমরা শুনতে নিবেন।
এই দুটো 1200 টাকা গেলে 1200 আর এটা নিলে 600 এটা নিলে 600 কালারে জাপান কোরিয়া খালি 20 টাকা লান, খালি 20 টাকা লান, খালি 20 টাকা লান, খালি 20 টাকা, খালি 20 টাকা, খালি 20 টাকা, খালি 20 টাকা করে লান। মতিঝিল হলিডে মার্কেটের মোস্ট কমন শপ হচ্ছে পর্দার। বিভিন্ন রকমের কার্টেন্স এর আপনারা এখানে কালেকশন দেখতে পারবেন। প্রাইস গুলি 200 টাকা থেকে স্টার্ট করে 3500 4500 টাকা ওরা বলে থাকে। কেনার সময় ইচ্ছা মতো বার্গেন করে তারপর দেখে শুনে বুঝে তবেই কিন্তু কিনবেন, কারণ পর্দাওয়ালাদের বিহেভিয়ার বেশিরভাগেরই খারাপ, সবার কথা বলতেছি না। কত করে? কত? পড়বে 550। আপনাদেরকে মাত্র 450 টাকায় আমি 2 পিস কালেকশন দেখাই। এত ভালো লাগছে আমার, যেমন প্রিন্ট গুলি অনেক সুন্দর, ফ্যাব্রিকটাও খুব ভালো, আবার খুব সুন্দর করে না লেস ওয়ার্ক করে খুবই সুন্দর, মানে ফ্যাশনেবল একটা লুক আনছে। 450 টাকায় আমি মনে করি ইটস আ ভেরি গুড ডিল। মানে গিফট করার জন্যও আছে বা বাসায় পরার জন্য হয়তো খুব ভালো কাজে দিবে। এটা কত? এবারে আমি রোডের অপোজিটে আসলাম এবং এই জায়গাটা মোস্ট ক্রাউডেড প্লেস মতিঝিল হলিডে মার্কেটের। মানে ঠিক এই লাইন থেকে স্টার্ট হয় অনেক অনেক ভিড়, কারণ এই লাইনে পর্দার দোকান সবচেয়ে বেশি, চাদরের দোকান সবচেয়ে বেশি, পাঞ্জাবির দোকান পাবেন, ছোট বাচ্চাদের অনেক অনেক কাপড়ের দোকান পাবেন। 950 টাকা ওয়াটারপ্রুফ নাই, ওয়াটারপ্রুফ নাই, ওয়াটারপ্রুফ না আগামী সপ্তাহে সুপার 3 টাকা এটা 8 টাকা। একই সাইজ প্রথমে যে দুটো ফ্লোর ম্যাট কিনতে দেখলেন ওই দুটো আমি মাত্র 400 টাকায় কিনছি। অনেক বড় সাইজের ছিল একটা, আর একটা মিডিয়াম সাইজের। আর রেড কালারের এটা ডাইনিং টেবিলে খুব সুন্দর লাগবে, আমার কাছে খুব ভালো লাগতেছিল। খুবই সুন্দর স্যাটিনের মধ্যে, এগুলো অ্যান্টিক জিনিস। আমি 300 টাকা দিয়ে নিলাম, অনেক দূরে চলে গেছিলাম
পরে উনি ডাকাডাকি করে তারপর দিলেন। আর এটা একটা পাপোশ, বিয়ারের লুক দেয়া, মানে বিয়ার আছে, এটা প্রাইস ফিক্স 300 টাকা বলছে। এবং এই টাইপের আরো অনেক কিছু এই দোকানটাতেও আছে, তবে এই দোকানটা একটু বেশি প্রাইস বলে। তবে এই দোকান থেকে আমি অনেক শপিং করছি, সেটাও হয়তো কখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই টাইপের জিনিস যারা পছন্দ করেন, যেগুলা মানে কোরিয়ান টাইপের যে রাগ গুলি হয়, ফ্লোর ম্যাট গুলি হয়, এগুলি কিন্তু এই হলিডে মার্কেটে আপনারা পেয়ে যাবেন অনেক চিপেস্ট প্রাইসে। এই জায়গাটা ওভারব্রিজের নিচের দিকে, ওভারব্রিজটা আরেকটু পরে ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে। এই জায়গাটা কেন এত ভিড়, এটার কারণটা বলি। এখানে 2 পিস পাওয়া যায়, 3 পিস পাওয়া যায় এবং 650 টাকায় চাদর পাওয়া যায়, চাদর পাওয়া যায়। এই কারণে এই জায়গাটা সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে, মানে হাঁটাহাঁটির জায়গা থাকে না। এখন আপনাদেরকে আমার মোস্ট ফেভারিট শপে নিয়ে আসছি। আমার লেসেস খুবই পছন্দ। আমি হলিডে মার্কেটে এসে আর কিছু কিনি আর না কিনি, এই ভাইয়া থেকে আমি অনেক লেস কিনি। এবং আমি এই পর্যন্ত যতগুলি ড্রেসেসের যে ভিডিওস আপনাদের সাথে শেয়ার করেছি, মোস্ট অফ দ্য ড্রেসই আমি উনার থেকে লেস নিয়ে তারপর কমপ্লিট করেছি। এবং উনার কাছে আপনারা 20 টাকা থেকে স্টার্ট করে মানে হাইয়েস্ট 50 টাকা গজে লেস পাবেন। এবং ওই দিন তো আমি ওনার কাছে কারচুপি ওয়ার্ক করা লেসও দেখছি, এবং আমি অনেক শপিং করছি। আপনাদেরকে যে যতগুলি লেস দেখাইতেছি এগুলি সব 30 টাকা গজে, 35 টাকা গজে আপনারা পাবেন। আর কোয়ান্টিটি বাড়ালে উনি 30 টাকা গজেও রাখবে। অবশ্যই যদি বাড়িয়ে নেন তখনই দেয়া সম্ভব যে কোথাও। আর একটু বলি, গাউসিয়া মার্কেটে যে লেসগুলি আপনারা 120 টাকা, 150 টাকা, 180 টাকা গজে কিনবেন, সেই লেসগুলি কিন্তু ওনার কাছে 40 টাকা, 50 টাকা গজের মধ্যে কিনতে পারবেন। দেখেন কি দারুন! এই পুরো লেসটার মধ্যে মানে ছোট ছোট পার্ল দিয়ে 0 সাইজের যে বেডস গুলি সেটা দিয়ে কারচুপি ওয়ার্ক করা। এবং লেসের উইদিন কালেকশন এত সুন্দর ছিল, মানে আমি যে কোনটা রেখে কোনটা নিব। এত চওড়া লেসটা, এটা 45 টাকা গজ। যদি 5 গজ নেন তাহলে কিন্তু 5 টাকা কমে এসে 40 টাকা গজ হয়ে যাবে। আমি সিলেক্ট করে নিছি যে আমি কোনটা কোনটা নিব। এবং মোস্টলি আমি 5 গজ 6 গজের নিচে লেস নেই না, কারণ কিছু প্ল্যান করে তো নেওয়া হয় না। ড্রেস বানানোর সময় দেখা যায় যে শর্ট পড়ে গেল, আর উনার কাছে তো একবার যেটা পেলাম সেটা আর পরের বার পাবো না। হকারদের কাছ থেকে শপিং করলে এরকম চিন্তা ভাবনা করে আমি মনে করি শপিং করা উচিত, কারণ যেহেতু ওনারা হকার, ওনাদের কাছে আমরা এই উইকে যে জিনিসটা দেখলাম পরের উইকে কিন্তু সেটা আমরা দেখবো না, খুবই স্বাভাবিক। মার্কেটে গেলেই তো আসলে আমরা একটা কেনার পরে পরের বার গেলে আর সেই জিনিসটা পাই না, তাই একটু বাড়িয়ে নেওয়াই ভালো। আমি বেশ কয়েকটা লেস নিছি এবং দেখতেই পাইতেছেন উনি কাটতেছেও। এবং এই ভাইয়ের কাছে আপনারা সবাই আসেন, ভাইয়া প্রতিবারই আসলে পরে আমাকে বলে যে ভিডিও দেখে নাকি আপনারা গিয়েছেন, স্ক্রিনশট নিয়ে গিয়েছেন যে এই লেসটা আছে নাকি। খুব ভালো লাগে আমার শুনতে। আমি বেশ অনেক টাকার লেস নিছি, প্রায় 550-600 টাকার মতো আমার বিল হয়েছে। আমি এইগুলি দিয়ে খুব সুন্দর ড্রেস মেক করেছি, সেটা আপনাদের সাথে নিশ্চয়ই আমি ভিডিও শেয়ার করব নেক্সটে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। খুব সুন্দর আমি ড্রেস মেক করেছি। চলেন এবার সামনের দিকে যাই, অন্য কিছু আপনাদেরকে দেখাই। এই যে জুতাটা দেখেন, কি দারুণ একটা জুতা, একদম মানে ফ্ল্যাট একটা স্যান্ডেল, রেগুলার ওয়ারের জন্য ঠিক আছে এবং কন্ডিশন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এই যে রেড কালার এবং হোয়াইট কালার, দুইটা কালার আছে। আর আরেকটা জুতা দেখাইতেছি গ্রিন কালারের মধ্যে, এইগুলা মার্কেটে প্রায় 1700-1800 টাকার মতো প্রাইস হবে। এখানে আপনারা 550 টাকা থেকে নিতে পারবেন। এবং আমার পাশে একটা আপু ছিলেন যার স্যান্ডেলের বিল প্রায় 3500 টাকা হয়েছে, মানে তার মানে উনার কোয়ালিটি গুলি ভালো স্যান্ডেলের, তাই হয়তো এতগুলি টাকার স্যান্ডেল কিনছে। মানে 550 টাকা থেকে নিয়ে 850 টাকার মধ্যে জুতা এখানে আছে, একটুখানি মানে বার্গেন করলে কমাবেও। এটা একটা কাফতান সেট ছিল যেটার প্রাইস 600 টাকা ছিল, সিল্কের মধ্যে 2 পিস। এরপরে
এই জুতার দোকানটা ঠিক যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজটা সেটার পাশেই বসে এই মামা। উনি এত বেশি প্রাইস বলে এই জুতাগুলির, ভিড় তো অনেক থাকে। আমি কখনোই কিনি নাই, কারণ এর থেকে হোপ থেকে কেনা ভালো। হোপে অনেক চিপেস্ট প্রাইসে পাওয়া যায়। এখন সামনের দিকে আগাচ্ছি এই লাইনের, এবং এই জায়গাগুলিতে মোস্টলি পর্দা এবং চাদরের দোকানই বেশি, এবং অনেক ভিড়, অনেক অনেক ভিড়। নাম কত মামা? 1200 টাকা। এটা কত? এটা কত মামা? 900 টাকা। এই জর্জেটের শাড়িগুলির কোয়ালিটি খুব ভালো ছিল, কাপড়গুলি একদম সফট, খসখসে ছিল না। পাশের একটা আপু নিলেন, প্রিন্ট গুলিও খুব সুন্দর সুন্দর ছিল। 400 টাকা করে মামা একদমই বলতেছিলেন। 30 টাকা, 30, 50 সব 5 টাকা গো। মানে নেবি বলুন, তাহলে আছে কেন? তাহলে এখন যেহেতু এটা হকারদের মার্কেট, সপ্তাহে একদিন বসে, তাই এই মার্কেটে কিন্তু অনেক ভিড় হয়ে থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের ব্যাগ, মানি ব্যাগ, মোবাইল এগুলা কিন্তু সাবধানে রাখবেন, কারণ পকেট মারেরও কিন্তু এখানে অভাব নাই। যেমন অনেক হকাররা আছে, তেমন কিন্তু অনেক পকেট মারও আছে। অনেকেরই নাকি মোবাইল ব্যাগ চুরি যায়। এই দোকানটায় এই যে ওয়ান পিস গুলি বা টপ গুলি দেখতে পাচ্ছেন, ওয়ান পিস না আসলে এগুলি বিভিন্ন রকমের শার্ট আছে, বিভিন্ন সাইজের আছে, স্কার্টস আছে, প্যান্টসও আমি দেখছি। এবং কয়েকটা জিনিস তো একদমই ফ্রেশ মনে হয়েছে যে গার্মেন্টস থেকে কোনো একটা ছোট্ট ডিফেক্টের কারণে হকারদের কাছে চলে আসছে। এবং এগুলি প্রাইস শুনলে আপনারা আরো অবাক হয়ে যাবেন, মাত্র 50 টাকা করে দিতেছিল। ওভার সাইজেরও আছে, আবার খুব ছোট সাইজেরও আছে, এবং বিভিন্ন রকমের আছে, যেগুলি দেখে আসলেই কিনতে ইচ্ছা করবে। এরকম সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল। চলেন আপনাদেরকে এখন চাদর দেখাবো আমি। এই মামারা এত সুন্দর করে মানে কথা বলে বলে চাদর বিক্রি করে যে খুবই ভালো লাগে দেখতে। আচ্ছা, ব্যাগও কিন্তু আছে। এই ব্যাগটার প্রাইস 1500 টাকা বলছে, এবং উনি বলতেছে যে নাকি ফিক্সড প্রাইস। মানে এই যে কটা ব্যাগ আমি ধরতেছি সবগুলোই 1500 টাকা করে বলতেছে, এবং বেশিরভাগ ব্যাগেরই প্রাইস ওনার কাছে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা এরকম প্রাইসের মধ্যে ব্যাগ। হ্যাঁ, হেলা খুলে দেন, ভালো না লাগলে নিয়েন না, খুলে দেন। রেশ কালার, স্ট্যান্ডার্ড কালার। হেলেন ধরেন, আনদেন 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 আনদেন, এই দেখেন দেন, খালি 200 টাকা, খালি 200। হেলে কম তত্ত্ব আমার শাড়ি দিতে, খালি 200 টাকা করে। এইদিকে আছে যা আছে এদিকে 1000 টাকা তো আমার শাড়ি 200 টাকা। নিউ মার্কেটের যে রোড সাইডের দোকানগুলি হয় জুতার, সেরকম জুতা এখানে আসলেও পাবেন। 150 টাকা থেকে স্টার্ট করে 450 টাকার মধ্যে এই জুতাগুলির প্রাইস হয়ে থাকে। এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু শাড়িটা হাফ ছিল কোনো কারণে, মানে এটাই রিজেক্টেড। এটা খুবই সুন্দর অ্যাপ্লিক করা একটা শাড়ি ছিল। আর এই শাড়িটা দেখেন খুবই সুন্দর, মাসলিনের মধ্যে এমব্রয়ডারি করা, তাও আবার খুবই সুন্দর ফিনিশিং ছিল। এটা একটা শোরুমের শাড়ি ছিল, এটার প্রাইস 1000 টাকা ছিল। ট্রেডিশনস নামের একটা শোরুম, আমি ফেসবুকে সার্চ দিয়ে দেখেছি যে আসলেই এরকম একটা দোকান এক্সিস্ট করে, এবং সেই শোরুমেরই শাড়ি এটা। 1000 টাকা ফিস বলছে। আর এই শাড়িটা ছিল সবচেয়ে সুন্দর একটা শাড়ি, যেটা আমার পাশে থাকা একটা আপু নিয়ে নিছে। শাড়িটার প্রায় 7500 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। এই শাড়িটা 1000 টাকায় বিক্রি করলেন আপুটার কাছে।
পুরোটা শাড়ির মধ্যে এরকম কারচুপি ওয়ার্ক করা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর শাড়ি। এটাও একটা মাসলিনের মধ্যে ছিল। এটার প্রাইসটাও 1000 টাকা উনি ফিক্সড বলছেন। এরপরে আমি ওনার কাছে এই কালামকারী শাড়ি দেখতে পাই, কটন কালামকারী, যেগুলা অনলাইন পেজ গুলাতে 2600 টাকায় সেল হয়ে থাকে। আমি অনেকদিন খুঁজছি, পাই নাই। পরে যে একটা পেজে এখন আসছে, ইনশাল্লাহ আমি নিয়ে নিব। কারণ এইখানে পাইছি প্রায় 5-6টা শাড়ি ছিল, এর মধ্যে 3-4টা শাড়ির মধ্যেই এরকম মানে মানুষের ছবি ছিল। তো আমি সেটা নিতে চাইনি। ওনাকে বলছি যে আমাকে মানে মানুষের ছবি ছাড়া দিতে পারবে কিনা। উনি বললেন যে হ্যাঁ আছে। তো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন আমি কি দেখাতে চাচ্ছি। আমি 2টা শাড়ি নিব, ওনাকে বলছি। উনি ফিক্সড আমাকে 600 টাকা করে বলছে। এটার মধ্যে 950 টাকা প্রাইস লেখা ছিল। তো শাড়ি আমি উনি মানুষের ছবি ছাড়া আমাকে দিতে পারলেন। তো আমি দেখলাম এবং অনেক দরদাম করার পরে আমি 500 টাকায় উনি রাজি হয়েছেন। আমি বলতেছিলাম যে আমি 500 টাকা হলে নিব। তো শেষমেশ উনি রাজি হয়েছে। রাজি হওয়ার পর ব্যাগেও ভরে ফেলতেছিল। তখন আমার মনে হলো আমি একটু চেক করে নেই। এবং এই পাশে যে ভাইটা আমাকে চেক করে দেখাতেছে উনি অনেক ভালো। উনি বললেন যে না আপনি কিনে নিবেন, সো আপনারা চেক করে কেন নিবেন না। চেক করতে যেয়ে তখন আমি একটা বেশ বড়সড় একটা হোল পাই, যেটা শুরুর দিকেই আছে এবং সেটা খুললে পরে তো হয়তো আরো পেতে পারি, তাই বাদ দিলাম, আমি নিলাম না। তো আরো শাড়ি যেগুলি ছিল সেগুলোও দেখার চেষ্টা করলাম যে নেওয়া যায় কিনা। পরে দেখলাম যে মানুষের ছবিওয়ালা শাড়িগুলি বেশি ছিল, তাই আর শাড়িটা নেওয়া হয় নাই। এখন আপনাদেরকে দেখাই। এইরকম একটা ফ্রন্ট যদি আপনারা নেন, ব্যাকে একটা অর্গানজা কাপড় প্লেন কিনে কিন্তু আপনারা দারুণ একটা পাকিস্তানি ড্রেস রেডি করতে পারবেন এবং পরার পরে কেউ বিশ্বাসই করবে না যে আপনি নিজে কাস্টমাইজ করে বা ডিআইওয়াই করে বানাইছেন। এরকম টাইপের অনেক কিছু এই মামার কাছে আছে। 50 টাকা গজ হিসেবে সেল করে, আবার অনেক সময় কিন্তু 100 টাকা 150 টাকা গজে উনি সেল করে। মানে জিনিসের মানে কাস্টমারের চাহিদা আর জিনিসের কোয়ালিটি দেখে বা কি অবস্থায় আছে কন্ডিশন দেখে তারপর উনি প্রাইসটা ফিক্সড করেন, সেটা বুঝতে পারলাম বেশ ওনার সাথে কথা বলার পরে। আবার কিন্তু এরকম অনেক রকমের টুকরা কাপড় আছে যেগুলো এমব্রয়ডারি কাপড় কটনের মধ্যে, এগুলা নিয়েও একটা কামিজ হয়ে যায়। আবার ওড়নাও আপনারা বানাইতে পারবেন, এরকমও আছে। আবার কিছু কাপড় আছে যেগুলা মানে কামিজও হয়ে যাবে। আর এই শাড়িগুলি বেশ আগের শাড়ি, অনেক মানে আমার মনে হয় সবার ঘরে একটা করে আছে। এই শাড়িগুলি 500 টাকা করে ফিক্সড প্রাইস বলতেছিল নাকি অফারে 500 টাকা। এটা হোম টেক্স আমরা যে এগুলো না আসছে এই কাপড়ে দেন না আমরা এই যে ধরেন এই যে এই কাপড়ে দেন না এই যে ভাই ড্রেসের উপর ভাই এই যে এই যে অরিজিনাল দিকে 1 ফুটা দিকে পাপা এটা দেখি আমাদের দোকানে পাগলের কেনা নাই কথা। হ্যাঁ পাগলের কেনা নাই এটা কত টাকা? তোর বাড়ি শহরে আমার একটা প্রচেষ্টা ছিল যে আপনারা যারা অনেক দূরে থাকেন, হলিডে মার্কেট আসতে পারেন না, ঘরে বসে তাদেরকে পুরো হলিডে মার্কেটের একটা ছোট্ট ট্যুর দেওয়া। মানে দেখার জন্য হয়তো দেখে ভালো লাগতে পারে, জাস্ট সেই চেষ্টাটা আমি করেছি। এবং দেখতে পাচ্ছেন তখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, কতটা ভিড়। এবং আমি কিন্তু অনেক শপিং করছি। আর এই মতিঝিল হলিডে মার্কেট আসলে আমার অনেক শপিং করা হয় এবং আমি যা কিনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। দোকানদারেরা কি প্রাইস বলতেছে সেটাও বলতেছি, তারপরেও আপনারা অনেক রকমের আজে বাজে কমেন্ট করেন, ভুয়া আমি হাবিজাবি দেখাই। যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের ভালো লাগা এবং অবশ্যই মন্দ লাগাটাও শেয়ার করবেন। এবং পিন কমেন্টে আমি পুরো ডিটেলস লিখে দিচ্ছি হলিডে মার্কেট কোথায় এবং কিভাবে আসবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং সবাই সবার ফ্যামিলির সাথে সুস্থভাবে থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এরকম আরো অনেক ভিডিওস নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।